এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে? জি ম্যাডাম হবে, আমার কাছে সব গ্যারান্টি আল্লাহ তাআলা, চোরের বাপেও ভাঙতে পারবে না। বারবার আমারে ফোন দিচ্ছেন কেন? থানায় ফোন দেন। থানায় কেন ফোন দেবে? কি হয়েছে ভাইয়া? চোরে তালা ভাঙে সব নিয়ে গেছে, আমারে ফোন দিয়ে লাভ আছে? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমারে কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? অরুণ ভাই, আপনার মন খারাপ কেন? আচ্ছা ভাবি, আমার চেহারায় কি কোথাও ভাই লেখা আছে যে ভাই বলে ডাকেন? আরে ভাই, আপনাকে ইজ্জত দেওয়ার জন্য কথা বলি, তাই ভাই ডাকি। ইজ্জত দেবেন ভালো কথা, ভাই বলে ডাকবেন কেন? জানু বলে ডাকবেন, ইজ্জত নিতে সুবিধা হবে। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা? আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? তুই শান্তর ফেসবুকে কি কমেন্ট করছস? কে আসি ভালো কমেন্ট দিতে করছি, আমার এমবি নাই তো, ফ্রি ফেসবুক চালাই, ছবিটা অবশ্য আমি দেখি নাই, না দেখে কমেন্ট করছি বিউটিফুল, সুন্দর হইছে শান্ত, আর অনেক দূর আগায় যা। কে কি হইছে? শান্তর বাপ মারছে, শান্ত ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চাইছে, আর তুই এই কমেন্ট করছস? ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হয়েছে। বলেন কি, ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। জানো কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে। আচ্ছা, ওই নান্টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল? কেন মনে থাকবে না, উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন, আর ভরসার মায় রে বাপ। আচ্ছা অরুণ ভাই, বলেন তো, মেয়েদেরকে চালাক চতুর নারী কেন বলা হয়? মেয়েদের মাথা তো সবসময় খালি থাকে, জানেন তো, খালি কলসি বাজে বেশি। খালি তো হবেই, জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে। ও আচ্ছা, এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে। শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন, শোনো এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন, শোনো শোনো শোনো।